দেশের 4 বিভাগে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেটে 18 মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন জেলায় আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ। এতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বেড়েছে গরমের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, রাঙ্গামাটি, কুমিল্লা, পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। দু একদিনের মধ্যে রাজশাহী, পাবনায় তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়ানোর শঙ্কা রয়েছে। যে তাপমাত্রা থাকে সে তাপের কিন্তু প্রবাহ ঢুকে যায় আমাদের পশ্চিম অঞ্চল দিয়ে। ওইসব অঞ্চল তুলনামূলকভাবে সাধারণত বাংলাদেশের তাপমাত্রা একটু বেশি থাকে। হয়তো ঢাকাতে 37 বা 38 যদি উঠে, ওইসব অঞ্চলে আমরা এখন পর্যন্ত আমাদের যে প্রেডিকশন সে অনুযায়ী আমরা আশা করছি হয়তো 40-এর মধ্যেই থাকবে। আগামী 17 মে থেকে ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। আর 18 মের পর সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 19, 20, 21, 22 মোটামুটি এই 3 দিন দেশের উপরে মোটামুটি 3 দিন বা 4 দিন মোটামুটি একটা বৃষ্টির একটা প্রবণতা থাকার সম্ভাবনা আছে। তবে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে তার আগে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিশেষ করে 17 তারিখের পর থেকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। এদিকে গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গার তাপমাত্রা 36 ডিগ্রির ওপরে। রোদের তীব্রতা ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ এলাকার মানুষ। তাপপ্রবাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ। গরমের কারণে কিছু লেবুর শরবত খাইতেছি, খাওয়ার পরে কিছু রেস্টের জন্য বসতেছি। খুবই গরম। যাদেরকে বাসা থেকে প্রতিনিয়ত বাইরে বেরোতে হচ্ছে, তো এদের ক্ষেত্রে মনে করেন আরো কষ্টকর হয়ে যাচ্ছে চলাফেরার জন্য। আর পাবনায় সোমবার থেকে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। কাজের প্রয়োজন ছাড়া দুপুরের পর বাইরে বের হচ্ছেন না অনেকেই। মাঠে তো কাজও করা যাচ্ছে না, পাটের খেতে বসাই যাচ্ছে না, যে গরমের অবস্থা। বৃষ্টি বাদল নেই, রোদের তাপমাত্রা বেশি, সেই গরমে তো অসহ্য। অব্যাহত তাপপ্রবাহে অনেকটাই বিপর্যস্ত কুষ্টিয়ার জনজীবন। খাল বিলে নেই পানি। আবহাওয়া অফিস বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় গরম বেশি অনুভূত হচ্ছে। ভারী বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত কমবে না গরমের তীব্রতা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।